রণাঙ্গনের চিঠি, আশরাফুল হক। মা, মুক্তি সেনাদের ক্যাম্প থেকে তোমাকে লিখছি। এখন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। তাঁবুর ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি সমস্ত দিগন্ত জুড়ে মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তাঁবুর কাছে ছোট্ট ডোবা পানিতে টুইটুম্বুর। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে কিনা তাই। সন্ধ্যার ঠিক পরপরই তোমাকে চিঠি লিখতে বসেছি। বাইরে মেঘের শব্দ, বিদ্যুতের চমক, থেকে থেকে মেঘের ডাক, সব মিলিয়ে মন্দ লাগছে না। আচ্ছা মা, সারা রাত এমনি পথ চলার পর সকালে ঝকঝকে আকাশে যে সূর্য ওঠে তার আলো খুব উজ্জ্বল হয়, তাই না? এ মুহূর্তে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছে। বর্ষা এলে আমাদের বাড়ির পাশের খালটা পানিতে ভরে যেত। তখন আর হেঁটে খালটা পার হওয়ার উপায় থাকতো না। খালের উপর দিয়ে এক বাঁশের তৈরি সাঁকো দেয়া হতো। আমার স্পষ্ট মনে পড়ছে, সাঁকোর উপর দিয়ে আমি কিছুতেই খালটা পার হতে পারতাম না। কেউ জোর করে পার করতে চাইলে ভয়ে কান্নায় জুড়ে দিতুম। শুধু মনে হতো, খালে একবার পড়ে গেলে আমি আর পারে উঠতে পারবো না। অথচ আজ আমি রাইফেল ধরতে শিখেছি। বাংকারে বাংকারে রাতের পর রাত কাটাতে ভয় পাই না। শত্রুর আক্রমণের মুখে দাঁড়িয়ে পাল্টা প্রচন্ড আক্রমণে তাদের বিপর্যস্ত করার মতো দুর্ধর্ষ সাহস আমার রক্তে উত্তেজনা ছড়াচ্ছে। মা, আমি কি ভীষণ সাহসী হয়েছি তোমাকে বোঝাতে পারবো না। ছোটবেলার সেই সাঁকো পার হওয়ার কথা মনে পড়লে সত্যি অবাক হয়ে যেতে হয়। আমার মধ্যে কি আশ্চর্য পরিবর্তিত সত্তা খেলা করছে। বাংলাকে আমরা যে ভালোবাসি। মা, ছোটবেলায় মেলায় গিয়ে একবার আমি হারিয়ে গিয়েছিলাম। মেলায় দিশেহারা হয়ে অনেকক্ষণ একলা ঘুরলাম। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছিল। আমার যেন কেমন কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল আমি আর কোনোদিন তোমার কাছে ফিরে যেতে পারবো না। উপায় না দেখে কাঁদতে কাঁদতে ভুল পথে বাড়ির পথ ধরলাম। সেই যে মা রসুলপুরের বিরাট বট গাছটা, সে গাছটার কাছে আসতেই বুঝলাম ভুল পথ ধরে এসেছি। তখন চিৎকার করে কান্না জুড়ে দিলাম। স্কুলের মাস্টার মশাই ওই পথ দিয়ে আসছিলেন। উনি আমাকে বাড়িতে পৌঁছে দিন। বাড়ি এসে দেখি তুমি কাঁদছিলে। তুমি আমাকে বুকে জড়িয়ে নিলে। কতদিন আগের কথা। এখন সেসব কথা ভাবলে অবাক লাগে। অথচ সেদিন তুমি কাঁদলে না মা। আমি রণাঙ্গনে চলে এলাম। গুলি, শেল, মটার দিয়ে আমার জীবন শুরু হলো। ইয়াহিয়ার বর্বরতার রুখবার জন্য বুক বেঁধে দাঁড়ালাম। পশ্চিম পাকিস্তানি শত্রুদের দ্বারা দখলকৃত এলাকাকে মুক্ত করার জন্য দুর্জয় শপথ নিলাম। এখন বাংকারে বাংকারে শত্রুর প্রতিরক্ষায় বিনিদ্র রাত্রি যাপন করতে হয়। কখনো বা রাতের অন্ধকারে শত্রুর ঘাঁটির ওপর প্রচন্ড আক্রমণ চালায়। আমাদের এই যুদ্ধ ন্যায়ের যুদ্ধ মা। জিত আমাদের হবেই। মা, সেদিনের সেই সন্ধ্যাটাকে আমার স্পষ্ট মনে পড়ছে। আজকের মতো সেদিনের আকাশে এত মেঘ ছিল না, বৃষ্টি পড়ছিল না। সমস্ত আকাশটা তারায় তারায় ছকছক করছিল। তুমি উঠানে দাঁড়িয়ে শাড়ির আঁচলে চাল ধোয়া হাত মুছছিলে। আমি তোমাকে বললাম, মা, আমি চলে যাচ্ছি। তুমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে। মা, আমি মুক্তিবাহিনীতে চলে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে দিগন্তের কোল ঘেঁষে একটা উজ্জ্বল তারা উল্কা হয়ে আকাশে মিলিয়ে গেল। তুমি তা দেখেছিলে মা, কিন্তু তুমি চমকে ওঠোনি। উনুনের আলোতে তোমার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। তোমার চোখ দুটো গর্বে উজ্জ্বল হয়ে উঠেছে। তুমি আলতোভাবে আঁচলটা ছেড়ে দিয়ে আমার দিকে আশীর্বাদের ভঙ্গিতে তাকালে। বাড়ির পেছন দিকের জাম গাছটার কিছু পাতা বাতাসে দোল খেয়ে আবার স্থির হয়ে গেল। মা, সে রাতে তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়েছিলে।
বাড়ি থেকে বেরিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে দেখলাম সত্যের প্রতীক ধ্রুব তারাটাকে ভীষণ উজ্জ্বল মনে হচ্ছিল। মা, কত যুগ পেরিয়ে গেছে, কত সভ্যতা, কত ইতিহাস বিবর্তিত হয়েছে, কত বর্বরতা ন্যায়ের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু মা, মহাকালের বুকে দাঁড়িয়ে থাকা ধ্রুব তারাটা কিন্তু উল্কা হয়ে আকাশের বুকে আর মিলিয়ে যায়নি। ইতি তোমার স্নেহের মুকুল। ধন্যবাদ।